পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ নিজেকে দয়ার গুণে গুণান্বিত করেছেন। এমনকি কোরআনের সূচনায় হয়েছে আল্লাহ রহমান ও রহিম গুণ স্মরণের মাধ্যমে। আল্লাহ নিজের দয়া ও অনুগ্রহ বিবরণ দিয়ে বলেন, আর তোমাদের ইলাহা এক ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই, তিনি দয়াময় অতি দয়ালু। সূরা বাকারা আয়াত 163। অন্য আয়াতে ইরশাদ করেছেন, দয়ালু আল্লাহ আরশের অসীম। সূরা তাহা আয়াত 5। আল্লাহর দয়া কতটা প্রবল, আল্লাহর দয়া ও অনুগ্রহের সঠিক পরিমাণ করা কোনো দৃষ্টির পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন 100 রহমত সৃষ্টি করেছেন, 99টি তার কাছে রেখে দিয়েছেন এবং একটি রহমত সমস্ত সৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যদি কাফির আল্লাহর কাছে সুরক্ষিত রহমত সম্পর্কে জানতে, তাহলে সে জান্নাত লাভে নিরাশ হবে না। আর মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6469। আল্লাহর অনুগ্রহ সর্বব্যাপী, পৃথিবীর সব সৃষ্টির আল্লাহ অনুগ্রহ সিদ্ধ। কেউ আল্লাহ অনুগ্রহের বাইরে নয়। মহান আল্লাহ তার রহমতের ব্যক্তিত্ব সম্পর্কে বলেন, আর আমার দয়া তা প্রত্যেক বস্তুতে ব্যবস্থিত, সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব, যারা তাকওয়া অবলম্বন করে যাকাত দেয় এবং আমার নির্দেশে বিশ্বাস করে। সূরা আরাফ আয়াত নম্বর 156। মুমিনের জন্য বিশেষ অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ সব সৃষ্টির মানুষের জন্য, তবে মুমিন আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করে থাকে। যেমন পরকালীন জীবনের কেবল মুমিনরাই আল্লাহর দয়া লাভ করবে। মহান আল্লাহ বলেন, যারা আল্লাহর ঈমান আনে ও তাকে দৃঢ়ভাবে অবলম্বন করে, তাদেরকে তিনি অবশ্যই তার দয়া ও অনুগ্রহের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং তাদের সরল পথ তাকে দিয়ে প্রচলিত করবেন। সূরা নিসা আয়াত 175। যারা মুমিন তারা কখনো আল্লাহর দয়া ও অনুগ্রহের ব্যাপারে হতাশ হয় না, কেননা হতাশ আল্লাহর প্রতি মন্দ ধারণাই নামান্তর। আল্লাহ বলেন, বলো হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না। আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। জুমার আয়াত নাম্বার 53। কুরআন হাদিসে আল্লাহর অনুগ্রহ লাভের কিছু উপায় বর্ণনা করা হয়েছে। এহসানের দুটি অর্থ, দয়া ও অনুগ্রহ করা, আল্লাহকে হাজির নাজির জেনে তার ইবাদত করা, উভয় কাজেই আল্লাহর অনুগ্রহ লাভের সহায়ক। এরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ অনুগ্রহ ও সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।